ভৌগোলিক অবস্থান ও টেকটনিক প্লেটের সংযোগস্থলে থাকার কারণে বিশ্বের দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। আকস্মিক বন্যা, সুনামি, ভূমিধসের মতো ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য প্রায়ই সংবাদের শিরোনামে থাকে এশিয়ার দেশটি। এবার শুষ্ক মৌসুমে অনাবৃষ্টি ও খরার কারণে তীব্র সুপেয় পানি সংকটে ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের বিভিন্ন অঞ্চল। শুকিয়ে গেছে নদী, পাহাড়ি ঝর্ণা সহ পানির প্রায় সব প্রাকৃতিক উৎস। জীবন বাঁচাতে প্রয়োজনীয় পানি সংগ্রহের জন্য বোতল হাতে দুর্গম পথ পাড়ি দিচ্ছেন বাসিন্দারা। পানির সংকট কিছুটা লাঘবে পাহাড়ের গায়ে তৈরি করা হয়েছে বাঁশের নল। সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর যতটুকু পানি মিলছে তাই দিয়ে দিনের প্রয়োজনীয় কাজ সারছেন বাসিন্দারা। এমনকি পানি বন্টন প্রক্রিয়াকে সুষ্ঠু করতে গঠন করা হয়েছে কমিটিও। Kalau musim kemarau ini kita dibagi, satu kampung itu kita dibagi 12 orang. Untuk sekarang ini satu orang itu kebagian 8 galon ini gitu. তবে বাসিন্দাদের শঙ্কা, শুষ্ক মৌসুম যত দীর্ঘায়িত হবে পানির উৎস ঝর্ণা আরো সংকুচিত হবে, সংকট আরো বাড়বে। এ কারণে শুষ্ক মৌসুমে বিকল্প পানির উৎস নির্ধারণ ও পানি সংরক্ষণের অবকাঠামো নির্মাণে সরকারের সহায়তা চান ভুক্তভোগীরা। Kalau kemaraunya panjang pengennya mah ada bantuan aja gitu. Lumayan. Iya. আবহাওয়াবিদদের শঙ্কা, প্রাকৃতিক জলবায়ু পরিস্থিতি এল নিনোর কারণেই সামনের দিনগুলোতে খরা পরিস্থিতির আরো অবনতি ঘটবে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।